सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। 29 মার্চ মঘা নক্ষত্রে কেতুর সঞ্চার, নিজের নক্ষত্র এবং অত্যন্ত বলশালী হয়ে যাওয়ার একটা সময়। কেতুর অপোজিটে নর্থ নোড রাহু নিজের নক্ষত্রে আছে শতভিষায়, এবং কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে আমাদের কালপুরুষের রাশিচক্রে। কালপুরুষের রাশিচক্রে যখন কালসর্পযোগ সংগঠিত হয়ে থাকছে, এহেন সময় বোথ দ্য নোডস ইন দেয়ার ওন কনস্টেলেশন একটা ভয়াবহ পাওয়ার নিয়ে তারা কিন্তু চলবে। এবং যেরকম কালসর্পযোগের এই অ্যাক্সিসে প্রচণ্ড শক্তি, আবার এর সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যে কেতু এবং মহা নক্ষত্র আমাদের অতীতকে, আমাদের বংশকে, আমাদের বংশ পরম্পরাকে, আমাদের লিনিয়েজকে, আমাদের পূর্বপুরুষদের পিতৃলোককে ইন্ডিকেট করে। সুতরাং এই সময়টা পূর্বপুরুষদের একটা বন্দনা করা, আবাহন করা, তাদের স্মরণ করায় আমরা বিশেষভাবে কর্মমুক্ত হতে পারি, কর্মখণ্ডন করতে পারি। 26শে সেপ্টেম্বর থেকে 10ই অক্টোবর পিতৃপক্ষ 2026-এ, এবং এই সময় কেতুর মতো গ্রহ মহা নক্ষত্রে 2026-এর পিতৃপক্ষ সুপার প্রোডাক্টিভ হতে চলেছে। এখন আমরা যদি মনে করি যে এই সময়টাকে লেভারেজ করব, তাহলে কিন্তু হু হু করে কর্ম কাটবে। একটা টার্বুলেন্স, ডিস্টারবেন্স, আন্দোলন, বিচলন তো আছেই, কারণ ওভারঅল সময়টা খুব তীব্র চলছে। কিন্তু তার মধ্যে আমরা কতটা ক্যাপিটালাইজ করতে পারবো সেটা আমাদের ভাবতে হবে। সব রকম কর্তৃত্ব, প্রভুত্ব, অথরিটি, নেতৃত্ব, লিডারশিপ, ক্ষমতা, শক্তি, পাওয়ার সব কিছু নিয়ে বসে আছে মহা নক্ষত্র। তার সঙ্গে আমাদের লিনিয়েজ, ট্র্যাডিশন, রিচুয়ালস। তো এই সময়ে যদি আমরা আমাদের কিছু রিচুয়ালসকে ফলো করতে পারি, ট্র্যাডিশনকে ফলো করতে পারি, যত তিথি আছে এই তিথিগুলোকে যদি আমরা মান্যতা দিয়ে চলতে পারি, আমাদের কাল ভৈরব অষ্টকম অষ্টমী তিথিতে, পূর্ণিমা তিথিতে, আরও নানান এই সময় যে তিথিগুলো আমরা পাবো, সেই তিথিগুলোকে যদি আমরা পালন করতে পারি, বিশেষভাবে কর্মখণ্ডন হবে। এবং পিতৃপুরুষদের আবাহন এবং তাদের স্মরণ করা। ওং শ্রী পিতৃভ্য নমঃ, সিম্পল মন্ত্র, ওং পিতৃদেবতাयै নমঃ। যাদের পিতৃদোষ আছে জন্মছকে, রাহুকেতুর অ্যাক্সিসে চন্দ্র রবি, শনির সঙ্গে চন্দ্র রবি, তাদের তো অবশ্যই, যাদের নেই তারাও কিন্তু এই পিতৃলোকের সঙ্গে যে কানেকশনটা, সেটাকে এস্টাবলিশ করতে পারেন। কারণ আফটার অল, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সব কিছুই হচ্ছে আমাদের জিনস, আমাদের ডিএনএ। জেনেটিক যে কমান্ড, ডিএনএর যে কমান্ড, যে আদেশ, সেই অনুযায়ী পুরো সিস্টেম চলে। সুতরাং সেই কমান্ডকে যদি অল্টার করতে হয়, অ্যামেন্ড করতে হয়, তাহলে কিন্তু আমাদের এই পিতৃলোকের কাছেই কিন্তু শরণাপন্ন, শরণাগতির প্রয়োজন। তো ওং শ্রী পিতৃভ্য নমঃ, ওং পিতৃদেবতাयै নমঃ, এই দুটো খুব সিম্পল মন্ত্র। যার যত পীড়া সে তত বেশি করবে। এবার আমি জানি আমি একাধিক আপনাদের মন্ত্র দিচ্ছি সব সময়ের জন্য, এই জন্যই দিচ্ছি যে সময়টা অত্যন্ত কঠিন। কিছু কিছু মানুষ আছেন যারা দিনে 20টা, 25টা, 30টা করে ট্যাবলেট খান। কেন খান? প্রয়োজন আছে বলে খেতে হয়, না খেলে অস্তিত্ব বিপন্ন হবে। তো সেই রকম আমাদেরও কিন্তু একাধিক মন্ত্র সাধনা করতে হবে।
এবং এই মন্ত্র সাধনাটা কিন্তু বিশেষভাবে আমাদের একটা ক্রেডিট ব্যালেন্সকে ইনক্রিজ করবে। আরেকটা যেটা খুবই পাওয়ারফুল আমাদের পূর্বপুরুষদের আবাহন বন্দনার মন্ত্র, সেটা আমি আগেও দিয়েছি। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। ওং দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহাযোগীভ্য এব চ নমঃ স্বাহাयै স্বাধ্যাयै নিত্যমেব নমো নমঃ। আপনাদের অনেকেই চেনা পরিচয়ের মধ্যে থাকবে যারা হয়তো কিছুই করছে না। এই মিনিমাম ওং শ্রী পিতৃভ্য নমঃ, ওং পিতৃদেবতাयै নমঃ, এটা করতে বলবেন। এটা ভীষণ পাওয়ারফুল এবং এই বছরের পিতৃপক্ষ তো সুপার বোনাস দিয়ে যাবে আমাদের, আমরা যদি ফলো করি। এখন মঘা নক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল নক্ষত্র। এই মঘা নক্ষত্রের সঞ্চারের ফলে যাদের কেতুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের এমনিতেই কেতু জন্ম নক্ষত্র অশ্বিনী, মঘা আর মূলা, তাদের জন্য জন্ম নক্ষত্র জীবনে একটা নতুন কিছু সৃষ্টি হবে। পজিশন অফ পাওয়ার, পজিশন অফ লিডারশিপ, একটা লিনিয়েজ, বংশ পরম্পরা, ট্র্যাডিশন কিছু খুঁজে পাওয়া, নতুন একটা কিছু জীবনে তাদের সূচনা হবে। এবং তার জন্য অবশ্যই অতীতের সঙ্গে কিছু একটা বিচ্ছেদ তো হবেই। যাদের বুধের নক্ষত্রে জন্ম, তাদের সম্পদ নক্ষত্রে কেতুর সঞ্চার হচ্ছে, বিশেষভাবে কিন্তু শুভ ফল পাবেন। নানান রকম প্রাপ্তি, নানান রকম প্রসিদ্ধি, ক্যারিয়ারে হোক, বিজনেসে হোক, এডুকেশনে হোক, নানানভাবে কিন্তু জীবন সমৃদ্ধ হবে। যাদের অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী নক্ষত্রে জন্ম, যাদের শনির নক্ষত্রে জন্ম, পুষ্যা, অনুরাধা আর উত্তর ভাদ্রপদ, তাদের বিপদ নক্ষত্রে সঞ্চার হচ্ছে, তাদের কিন্তু একটু অবশ্যই সাবধান হতে হবে। এবং যেহেতু এটা কেতুর নক্ষত্র, বিপদটা একেবারে আকস্মিক এবং অজানা এবং বিশেষভাবে কিন্তু ডিস্টেবিলাইজ করবে। তো উত্তর ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ মীন রাশি, তাদের আপনার আবার 7.5 চলছে, সুতরাং আপনাদের একটু এক্সট্রা কেয়ারফুল হতে হবে। বৃহস্পতির নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু খেম নক্ষত্রে সঞ্চার হচ্ছে, তারা বিশেষ একটা হিলিং, একটা রিকভারি, একটা সমস্যার সমাধান, একটা উদ্ধার, একটা মুক্তি কিন্তু আপনারা পাবেন। যাদের পুনর্বসু, বিশাখা আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, তাদের বহু কিছু থেকে একটা রক্ষা, একটা রিকভারি, নতুন করে জীবন আবার গঠন করার একটা জায়গা পাবেন। যাদের রাহুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ আর্দ্রা, স্বাতী আর শতভিষা, তাদের কিন্তু প্রত্যারী নক্ষত্রে সঞ্চার হচ্ছে, বিশেষভাবে আপনাদের সাবধান থাকতে হবে। এখানে শতভিষা নক্ষত্র অর্থাৎ কুম্ভ রাশি, 7.5 চলছে, বি ভেরি কেয়ারফুল। কোনো রকম রিস্ক নেবেন না, আচমকা কিছু বিশেষ শত্রুতার কারণে লস হওয়ার সম্ভাবনা। যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম নক্ষত্র যাদের মঙ্গলের, অর্থাৎ মৃগশিরা, চিত্রা আর ধনিষ্ঠা, আপনাদের সাধক নক্ষত্রে সঞ্চার হচ্ছে, আপনারা বিশেষ সুফল পাবেন। বহু কাজের রেজাল্ট, বহুদিনের পরিশ্রমের ফসল, বহুদিনের অপেক্ষার অবসান, কোর্ট কেস জেতা, বকেয়া টাকা পাওয়া, অনেক দিন ধরে পরীক্ষায় জন্য প্রিপেয়ার করছেন, প্রস্তুতি নিচ্ছেন ছাত্রছাত্রীরা, রেজাল্ট পাবেন। অর্থাৎ
এতদিনের যে ইনপুট, যে তপস্যা, সে তপস্যা কিন্তু সফল হবে। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, রোহিণী, হস্তা, শ্রবণা, তাদের বধ নক্ষত্রে সঞ্চার হচ্ছে। অতি অবশ্যই কিন্তু অপটিমিজম বাদ দিয়ে একটু প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করবেন, কারণ বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু ব্যর্থতা, ফেলিয়ার, লস, আচমকা ক্ষতি হওয়ার সম্ভাবনা, টোটালি আনএক্সপেক্টেড রেজাল্টস হওয়ার সম্ভাবনা। বিশেষভাবে কিন্তু সাবধান থাকতে হবে। যাদের রবির নক্ষত্রে জন্ম, অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তরাষাঢ়া, আপনাদের মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে। আপনারা কিন্তু এই অথরিটি, লিডারশিপ, পাওয়ার বিশেষভাবে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন। রাজনৈতিক ফিল্ডে যারা আছেন এবং যাদের রবির নক্ষত্রে জন্ম, তারা বিশেষভাবে কিন্তু লাভবান হবেন। কর্পোরেট ওয়ার্ল্ডেও কিন্তু আপনাদের পজিশন অফ পাওয়ার, সিট অফ পাওয়ার আপনারা পাবেন। শুক্রের নক্ষত্রে যাদের জন্ম, অর্থাৎ পূর্ব ফাল্গুনী, ভরণী এবং পূর্বাষাঢ়া, আপনাদের অতিমিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে। নানানভাবে চারিদিক থেকে একটা পপুলারিটি, জনপ্রিয়তা, সেখান থেকে অথরিটি, লিডারশিপ, ভোটে বিজয়ী হওয়া, নির্বাচনে জয়ী হওয়া, নানানভাবে কিন্তু আপনাদের একটা নেম ফেম বৃদ্ধি হওয়া, নানানভাবে কিন্তু আপনাদের সহযোগিতা, সহায়তা এবং বিশেষ একটা পজিশন অফ পাওয়ার। তো এই সময়টা আমাদের অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপটা, পূর্বপুরুষদের পিতৃলোকের একটা পিতৃলোকের সঙ্গে সংযোগ স্থাপন করা। পিতৃপক্ষ যখন হবে 26 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর, তখন তো সাধারণভাবেই পিতৃলোক থেকে পূর্বপুরুষরা অবতরণ করবেন পৃথিবীতে আমাদের সহায়তার জন্য। তারা তো সবসময় আমাদের সাধনার মাধ্যমেই তাদের মুক্তি হবে। দেয়ার অ্যাসেনশন ডিপেন্ডস অন আওয়ার মোমেন্টাম। আমরা যে মোমেন্টামটা দেব, আমরা যে গতি প্রদান করব, তাতে তাদের মুক্তি হবে এবং তার বিনিময়ে তারা আমাদের আশীর্বাদ দিয়ে যান। কারণ তারা যে আটকে আছেন, তাদের যে গতি হচ্ছে না, তারাও তো এই সংসারের প্রতি মোহ, মায়া, আসক্তিতেই আটকে আছেন। আমরা তাদের যে থ্রাস্টটা দেব, যে পুশটা দেব, তার মাধ্যমে তাদের মুক্তি হবে, তাদের উত্তরণ হবে, ঊর্ধ্বমুখী যাত্রা হবে। সেটা বিশেষভাবে পিতৃপক্ষর সময় হবে। কিন্তু এই মহানক্ষত্র যেহেতু আমাদের পিতৃলোক, পূর্বপুরুষদের সঙ্গে অ্যানসেস্ট্রাল কানেকশনের সঙ্গে যুক্ত, সুতরাং এই অ্যাডভান্টেজটাই, এক্সট্রা টাইমটা আমরা পাচ্ছি, এটা বিশেষভাবে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এবং অবশ্যই মহানক্ষত্রে কেতুর অবস্থান, যত রাষ্ট্রনেতা আছে, যত পাওয়ারফুল কান্ট্রিজ অ্যান্ড নেশনস আছে, যত পাওয়ার ব্লকস আছে, সেখানে কিন্তু আমরা বিশেষ অ্যাক্টিভিটি দেখব। সেখানে কিন্তু বিশেষভাবে অনেক রকম সাডেন চেঞ্জেস আসবে। পাওয়ার ইকুয়েশন, গ্লোবাল জিওপলিটিক্সে কিন্তু আমরা নানান রকম পরিবর্তন দেখতে চলেছি। এবং যেহেতু একটা বিশেষভাবে 19 মার্চ থেকে হিন্দু নববর্ষতে বৃহস্পতি আর মঙ্গলের একটা ভূমিকা আসছে, সুতরাং রাজা, গুরু যখন রাজা হচ্ছেন, তখন স্পিরিচুয়াল দিকটা, কেতু হাইলি স্পিরিচুয়াল একটা ইনফ্লুয়েন্স, তখন এই স্পিরিচুয়াল ধর্ম, এই ইস্যুসগুলো বিশেষভাবে কিন্তু গুরুত্ব পাবে। এবং এই সময় যত স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকবেন,
তার অনেক গুণ বেশি কিন্তু আপনারা 10x 20x 30x রেজাল্ট পাবেন। তো এই সময়টাকে বিশেষভাবে ক্যাপিটালাইজ করতে হবে। যাদের জন্য শুভ, অর্থাৎ বুধের নক্ষত্রে যাদের জন্ম তাদের সম্পদ নক্ষত্র, যাদের জুপিটার বৃহস্পতির নক্ষত্রে জন্ম তাদের খেম নক্ষত্র, যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম তাদের সাধক নক্ষত্র, আর রবির নক্ষত্রে যাদের জন্ম তাদের মিত্র নক্ষত্র, আর শুক্রের নক্ষত্রে যাদের জন্ম তাদের অতিমিত্র নক্ষত্র। আপনাদের জন্য তো শুভফল আছেই, কিন্তু যাদের নট সো গুড, যাদের শনির নক্ষত্র বিপদ নক্ষত্র আসছে, যাদের প্রত্যারী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, যাদের চন্দ্রের নক্ষত্র বদ নক্ষত্র, তাদের জন্য যে নেগেটিভ রেজাল্টস, এবং কেতু কিন্তু একেবারে পাস্টের যে প্রারব্ধের যে এফেক্টটা সেটাকে ভয়াবহভাবে কিন্তু প্রদর্শন করবে, প্রতিফলিত করবে। সুতরাং এই সময় পূর্বপুরুষদের কাছে শরণাগতি, আমাদের যে জেনেটিক ইনফ্লুয়েন্স, সেখানে কিন্তু আমাদের একটা বিশেষভাবে সারেন্ডারের প্রয়োজন আছে। এবং বংশ পরম্পরায় হেরিডিটারি যে রোগ, সেইটা কিন্তু বিশেষভাবে প্রকট হতে দেখা যাবে। 5th হাউসে বসে আছে, কালপুরুষের 5th হাউসে কেতু বসে আছে, প্রারব্ধেরই জায়গা, পূর্বপুণ্যেরই জায়গা। তো যদি পূর্বপুণ্য স্ট্রং হয়, তাহলে যাকে ইংলিশে বলা হয় ক্যাটাপাল্টেড টু ফেম, সেই রকম বহু মানুষ কিন্তু একেবারে একটা সাকসেস, সাফল্যের চূড়ায় তাকে পৌঁছে দেবে। আবার এই কেতুই কিন্তু ভয়াবহভাবে পতন ঘটাবে। তো সেই জন্য পূর্বপুরুষদের কাছে শরণাগতিটা ভেরি ইম্পর্ট্যান্ট, প্রথম থেকেই করবেন। এবং সপ্তশস্য নিয়ে একটা আপনাদের আমি ভিডিও উপস্থাপনা করেছি, সেই সপ্তশস্যের প্রয়োগটাও কিন্তু অতি অবশ্য করবেন। সর্বম শুভময়ম শিবানন্তা সুকৃপা আনন্দ।